আসসালামু আলাইকুম। আরও একবার জিতেছে বাংলাদেশ, আরও একবার সেই জয়ের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান। ক্যারিয়ার জুড়ে বহুবারই দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেছেন সাকিব। এবার আরও একবার নিজের সামর্থ্যের জানান দিলেন তিনি। বিশ্বকাপে নেদারল্যান্ডস ম্যাচের আগে বেশ অস্বস্তিতে ছিলেন সাকিব আল হাসান। চারদিক থেকে ঘিরে ধরেছিল সমালোচনা। সবকিছুর জবাব যেন দিলেন এক ম্যাচেই। ব্যাট হাতে হাঁকালেন 50, বল হাতে উইকেট না পেলেও ছিলেন কিপ্টে। তবুও ব্যক্তিগত অর্জন নিয়ে উচ্চাশা নেই সাকিবের, খুশি দলের জয়ে। সংবাদ সম্মেলনে সাকিব বললেন, দলের জয়ে অবদান রাখতে পারলে তো সবসময়ই ভালো লাগে। গুরুত্বপূর্ণ ছিল শীর্ষ 4 থেকে কেউ একজন বড় স্কোর করা কিংবা বেশি সময় ব্যাটিং করে 15 থেকে 17 ওভার পর্যন্ত টিকে থাকা। আজকে আমার দিন ছিল, আলহামদুলিল্লাহ আমি করতে পেরেছি। হয়তো পরের ম্যাচে অন্য কারো সময় থাকবে, সে করবে। এভাবে আসলে টি-20 ম্যাচ যায়। টি-20 ম্যাচে আসলে পারফরমেন্সমুখী চিন্তা কেউ করে বলে আমার কাছে মনে হয় না। দলের জন্য কে কতটা অবদান রাখতে পারলো সেটা গুরুত্বপূর্ণ। সাকিব আরও বলেন, নিজেরটা নিয়ে আসলে কখনোই চিন্তিত ছিলাম না ক্যারিয়ারে। আমি মনে করি না আমি কখনোই এটা নিয়ে চিন্তা করেছি। দলের জন্য যদি অবদান রাখতে পারি তাহলে এটা ভালো লাগে। আজকে আমার দিন ছিল, আমি করতে পেরেছি। সামনে হয়তো অন্য কারো দিন আসবে। অন্যদিকে নেদারল্যান্ডসকে হারানোয় বাংলাদেশের প্রশংসা করেছেন ভারতীয় ক্রিকেট বিশ্লেষক ও জনপ্রিয় ধারাভাষ্যকার হার্ষা ভোগলে। ম্যাচ শেষে তিনি বলেছেন, বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলেছে। আগে ব্যাটিং করে 159 রান করাটা চ্যালেঞ্জিং ছিল, তবে সাকিবের দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশ সেটা করে দেখিয়েছে। দ্বিতীয় ইনিংসে বল হাতে রিশাদ মুস্তাফিজ আমাকে মুগ্ধ করেছে। ওদের বোলিং অসাধারণ ছিল। বাংলাদেশ যোগ্য দল হিসেবেই সুপার 8-এ খেলবে। আশা করছি সুপার 8-এ বাংলাদেশ দারুণ কিছু করে দেখাবে। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।